নমস্কার বন্ধুরা, আনন্দ টেক বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমার কিছু রিটেলার ফ্রেন্ডরা বলেছেন যে দাদা, কোন পোর্টালটা ভালো পিসিতে কাজ করার জন্য, মানে কম্পিউটারে কাজ করার জন্য কোন পোর্টাল ভালো। তারা কারণটা বলছেন যে কেন পোর্টালটাকে চুজ করছে কেন। তো কারণ হচ্ছে যে ডিভাইস মোবাইল ইউজ করতে করতে মোবাইল খারাপ হয়ে যাচ্ছে, মোবাইলের কানেক্টর পিন খারাপ হয়ে যায়। তো সেই জন্য বলছেন যে পিসিতে আমরা ভালোভাবে কাজ করতে চাই। তো পিসির জন্য কোন পোর্টাল ভালো হবে, আর কাজ করতে কোনটাতে সুবিধা হবে ভালো, মানে ফিঙ্গার স্ক্যান করা, 2FA করা, সব কিছু মিলিয়ে মিশিয়ে কোনটা ভালো কাজ করবে। তো আমি তাদেরকে অ্যাসিস্ট করব এবং প্র্যাকটিক্যাল করে দেখাবো কোন কোন দুটো পোর্টাল আছে। আমি দুটো পোর্টালকে বেছে নিয়েছি, সেই দুটো পোর্টালকে নিয়ে আজকে আলোচনা করব এবং লাইভ দেখিয়ে দেবো যে সেই দুটো পোর্টালে কিভাবে আপনারা পিসিতেই 2FA করতে পারবেন এবং পিসিতেই কাজ করতে পারবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মোবাইলগুলোতেই 2FA করতে হয়। অনেক কিছু কিছু পোর্টাল আছে, সিমটাকে সেই মোবাইলের মধ্যে থাকতে হবে। আর কিছু পোর্টাল আছে যে আপনি যেই মোবাইলে কাজ করবেন সেই মোবাইলে আপনার সিম তো থাকা অবশ্যই জরুরি আছে, এবং ওখানে আরও কিছু সফটওয়্যার অ্যাড করতে হবে। তো আপনার একটা মোবাইলের মধ্যে এত বেশি লোড পড়ে যায় এবং বারবার করে ডিভাইসের ওটিজে কানেকশনগুলো বা ডিভাইস খোলাখুলি করতে করতে আপনার মোবাইলের অবস্থা কিন্তু খুব বাজে অবস্থা হয়ে যায়। তো কিছুদিন পর পর আপনাকে মোবাইল পাল্টাতে হয়, নতুন মোবাইল কিনতে হয়। তো সেই ক্ষেত্রে বলবো যে কোন পোর্টাল দুটো ব্যবহার করলে আপনি ভালো সার্ভিস পাবেন, 2FA আর কাস্টমারের প্রিন্ট থেকে শুরু করে সব কিছুই ভালো দিতে পারবেন। তো চলুন আমরা ওয়েব পোর্টালে নিয়ে যাই। তো আমরা চলে এসেছি পেনিয়ার বাই পোর্টালে। তো এই পেজে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এখানে রিটেলারের আধার নাম্বার চাইবে। তো রিটেলারের আধার নাম্বার দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে দেখুন ডিভাইস সিলেক্ট করতে বলবে। এই ক্ষেত্রে মরফো আছে, মরফো সিলেক্ট করব এবং মরফো সিলেক্ট করার পরে আপনার স্ক্যানে ক্লিক করতে হবে। স্ক্যানে ক্লিক করলে দেখুন ডেইলি ভেরিফিকেশন কমপ্লিট, কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পরে আপনি দেখুন এইপিএসে এন্ট্রি করে নিতে পারবেন। এরপরে এখান থেকে এইপিএস ট্রানজাকশন করতে পারবেন। তো এটা ছিল আমাদের পেনিয়ার বাই পোর্টালের 2FA প্রসেস। তো এইভাবে আপনারা মোবাইল ছাড়াই পিসির মাধ্যমে এইপিএস করতে পারবেন। দেখুন এইভাবে এইপিএস করা যাবে। তো এবার চলে যাই অন্য একটা পোর্টালে। তো চলে আসলাম আমরা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক পোর্টালে দেখুন এইপিএসে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন কিউআর আছে। এই কিউআরে আপনার মোবাইলে যেটা লগ ইন করেছেন সেখানে লগ ইনে প্রোফাইল অপশনে যে এই কিউআরটাকে স্ক্যান করলে আপনার এইপিএসে পারমিশন দিয়ে দেবে। চলুন আপনারা স্ক্যান করে দিই। তো মোবাইল থেকে স্ক্যান করে দিলাম, একটু প্রসেসিং হবে। দেখুন খুলে গেল। এজেন্টের মোবাইল নাম্বার এবং আধার নাম্বার দেওয়া থাকবে। তারপরে ওখানে ক্লিক করে দেবো চেকবক্সে ক্লিক করার পরে নিচে দেখুন চলে আসবে ফিঙ্গার দেওয়ার জন্য। তো এখানে ফিঙ্গার দেওয়ার ইয়েতে ক্লিক করব। রিটেলারে এখানে ফিঙ্গার দিতে হবে। ফিঙ্গার দিলেই অথেন্টিকেট হয়ে যাবে। আপনি তারপরে এখানে পিসি থেকেই এইপিএস করতে পারবেন। দেখুন এখানে এয়ারটেল পেমেন্ট ব্যাংকে সব অপশন চলে এসছে, ক্যাশ উইথড্রল, ক্যাশ ডিপোজিট, মিনি স্টেটমেন্ট, ব্যালেন্স ইনকোয়ারি এবং সেন্ড টু ব্যাংক। তো এয়ারটেল পেমেন্ট ব্যাংকও এভাবে আপনি পিসিতেই কাজ করতে পারবেন। তো এই দুটো পোর্টাল লিখে দিলাম, ফার্স্টে পেনিয়ার বাই আর এয়ারটেল পেমেন্ট ব্যাংক, দুটোতেই এইভাবে কাজ করতে পারবেন এইপিএস এর। তো এইভাবে আপনারা পোর্টাল ইউজ করে এইপিএস এর ব্যবসা করতে পারেন, এইপিএস ভালোভাবে কাজ করতে পারেন। অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওতে আপনাদেরকে বোঝাতে পারলাম যে কোন দুটো পোর্টাল আপনাদের ভালো লেগেছে, এবং অবশ্যই আপনারা এই দুটো পোর্টালে অবশ্যই কাজ করবেন, এবং আইডি না থাকলে আইডি নিয়ে নেবেন, কাজ করবেন ভালোভাবে, এবং ভবিষ্যতে কোনো যদি সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, সলিউশন দেওয়ার চেষ্টা করব। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।